অনেকদিন পরে ভিডিও বানাইতে করছি ভাই। নতুন দেশ হয়ে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু দেশের ঝামেলা এখনো যায়নি। সো বিভিন্ন ধরনের স্ট্রেস এবং ডিপ্রেশন পার করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে আবারও ভিডিও বানানো শুরু করতেছি। সো আমরা এই পর্যন্ত আমাদের যে প্রবলেম সলভিং এবং লিড কোড প্রবলেম সলভিং এর যে সিরিজটা ছিল সেটা আমরা করতেছিলাম, এবং এখানে আমরা লাস্ট ভিডিও পর্যন্ত স্ট্যাকের সবগুলো প্রবলেম সলভ করে ফেলছি। এবং এখন আমাদেরকে শুরু করতে হবে লিঙ্ক লিস্ট দিয়ে। লিঙ্ক লিস্টে 5টা প্রবলেম আছে। পরবর্তী ভিডিও থেকে আমি এগুলো সলভ করা শুরু করব, কিন্তু তার আগে আমি আপনাদের থেকে 5 মিনিট সময় চাই, কারণ আমি একটা অ্যানাউন্সমেন্ট করবো। 5 মিনিটও লাগবে না, 2 মিনিট লাগবে অ্যাকচুয়ালি। তো ফাইনালি অনেক প্ল্যান প্রোগ্রামিং করার পর আমি ডিসাইড করছি যে আমি একটা অনলাইন কোর্সের মতো শুরু করব। এটা ধরতে গেলে ফার্স্ট টাইম আমি এমন কিছু করার চেষ্টা করতেছি, যেহেতু আপনারা জানেন এই চ্যানেলটা প্রোগ্রামিং রিলেটেড এবং আমি বেশিরভাগ ভিডিও টিউটোরিয়াল এবং প্রজেক্ট করাই। অ্যান্ড যারা আমার চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব আছেন তারা তো দেখেই সাবস্ক্রাইব করছেন, এবং আমি বেশিরভাগ সময়ই মনে করি যে আমার চ্যানেলের যারা দর্শক আছেন তারা খুব ভালোভাবে জানেন, তারা আসলে খুবই বিগিনার লেভেলের প্রোগ্রামার অথবা ইন্টারমিডিয়েট লেভেলের, কিন্তু আরো এক্সট্রা কিছু জানতে চান। তো আমি এই কোর্সের মতো যেটা স্টার্ট করব সেটা হবে একেবারে বিগিনার লেভেলের প্রোগ্রামারদের জন্য, যারা মাত্র ঢুকছেন অথবা যাদের কোনো নলেজই নেই। আমি একেবারে বেসিক থেকে শুরু করব, প্রোগ্রামিং কি তা থেকে, এবং দেন আমি একেবারে অ্যাডভান্স টপিক পর্যন্ত যাব। এটার পেছনে মেন রিজন হচ্ছে যে আমি যে এই ব্যাচটা খুলতেছি, এই ব্যাচটা একেবারে কতদিন পর্যন্ত আমি শেখাবো তা আমি জানি না। সো এক কথায় আমি ধরতে গেলে আজীবন আপনারা আমার সাথে শিখবেন। আমি যেভাবে শিখতে চাইতাম ঠিক সেভাবেই আপনারা শিখবেন। এবং এই কোর্সে আমরা অনেক প্রজেক্টস করব, যে প্রজেক্টসগুলো আমি আগে করছি অথবা আমি কখনোই করি নাই। আপনারা যে ধরনের প্রজেক্ট করতে চান, যে বিষয়ে শিখতে চান, সবকিছু নিয়ে আমরা কোলাবোরেশন করার মতো করব। এক কথায় আমি আপনাদের জন্য একটা মেন্টরের মতো কাজ করব। আমি আপনাদেরকে খুঁটিনাটি বিষয় শেখাবো, আপনারা আমাকে আপনাদের আইডিয়া বলবেন, আমরা একসাথে শেখার চেষ্টা করব। এই চ্যানেলের মটো ছিল এটাই, যে যেখানে আমি শিখি এবং আপনাদেরকে শেখাই। সো এখন আপনারা আমার সাথে একসাথে শিখতে পারেন। সো আমি অনেক বেশি সময় নিতেছি, আমার মনে হইতেছে, আই এম ভেরি সরি অ্যাবাউট দ্যাট। অ্যান্ড ফাইনালি আমার এই চ্যানেলটার উদ্দেশ্য ছিল যে আই হ্যাভ এ ড্রিম টু স্টার্ট এ আইটি ফার্ম ওয়ান ডে, অ্যান্ড আমি আইটি ভাইয়া চ্যানেলটাকে একটা ব্র্যান্ডে রূপান্তর করবো একদিন ইনশাআল্লাহ। সো এটা যেহেতু আমার ফার্স্ট ব্যাচ হবে, এখানে যারা যারা আমার সাথে জয়েন করবেন তাদের সাথে আমি ভবিষ্যতে কাজ করতে চাই এবং তাদেরকে আমার আইটি ফার্ম, ফিউচার আইটি ফার্ম অথবা ফিউচার ব্র্যান্ডের একজন মেম্বার হিসেবে দেখতে চাই। সো এত কিছু বলার পর আমি জাস্ট লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা আমাকে মেইল করে আমার সাথে কথা বলতে পারেন। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি আপনাদেরকে একটা ডিসকর্ড সার্ভারে রিডাইরেক্ট করে দেব, সেখানে আপনারা আরো এক্সট্রা জিনিসপাতি সম্পর্কে জানতে পারবেন। অ্যান্ড দিস ইজ নট এ ফ্রি কোর্স। একটা জিনিস বলে নেওয়া ভালো, এটা ফ্রি কোর্স না, কিন্তু আমি আপনাদেরকে এটাও বলতে চাই যে এই কোর্স করার জন্য আপনাকে জাস্ট 1000 টাকা পে করতে হবে আমাকে মান্থলি। অ্যান্ড যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমি অবশ্যই সেটা কনসিডারেশনে নিব। ইটস নট অ্যাবাউট মানি, অ্যাবাউট টাইম। আমি যদি কোনো একটা জিনিসে টাইম দিই নিজের জীবন থেকে নিয়ে, তাহলে সেটা থেকে আমার কিছু অর্জন করার থাকে অবশ্যই। তো আমি জাস্ট ভাবলাম যে কোনো একটা ভ্যালু তো বসাইতে হবে। জাস্ট 1000 টাকা, মান্থলি 1000 টাকা আপনারা আমারে দিতে চাইলে দিয়েন, না দিতে চাইলে না দিয়েন। মেন কথা হচ্ছে যে আপনারা আমার সাথে শিখতেছেন। সো ইফ ইউ গাইজ ওয়ান্ট টু জয়েন, ইউ হ্যাভ টু পে মি $1000 বলতে নিছিলাম, বাট ডলার্স করলে সমস্যা, টাকা অনলি। অ্যান্ড একটা ভালো অফার হচ্ছে এটা, যে প্রথম 3 জন যারা আমার সাথে যোগাযোগ করবেন এই কোর্সের জন্য, তাদের জন্য পুরোপুরি ফ্রি। অ্যান্ড এই কোর্সের কোনো ডেডলাইন নেই। সো আমরা জাস্ট শিখতে থাকবো। প্রতি সপ্তাহে আমি 3টা ক্লাস নেওয়ার চেষ্টা করব। ডিসকর্ড সার্ভারে সবকিছু দেওয়া আছে, আমরা সেখানেই ক্লাস করব, সেখানেই জানবো, সেখানেই আড্ডা মারবো। এক কথায় আই এম ইয়োর মেন্টর। আর আমার ফার্স্ট ব্যাচ হবেন, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড টু ডু দ্যাট। অ্যান্ড আমি জানি না, আমি এত এক্সাইটমেন্ট নিয়ে বলতেছি, হয়তো বা কেউই এনরোল নাও করতে পারে। সো এখন আমি বেশি কথা না বলে লিঙ্ক লিস্ট শিখতে হবে। নতুন বছরে নতুন সময়, নতুন ভিডিও, লিঙ্ক লিস্ট। সো অ্যানাউন্সমেন্ট শেষ, আমরা এখন লিঙ্ক লিস্ট শিখি। লিঙ্ক লিস্ট জিনিসটা কি? লিঙ্কড লিস্ট হচ্ছে প্রোগ্রামিং এর সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে ইউজড ডাটা স্ট্রাকচার। সো এক কথায় লিঙ্ক লিস্ট হচ্ছে একটা নর্মাল অ্যারে, যেই অ্যারেতে একটা ইন্ডেক্স তার পরবর্তী ইন্ডেক্সের সাথে কানেক্টেড থাকবে একটা শেকলের মতো। সো ধরলাম আমাদের কাছে একটা নর্মাল অ্যারে আছে 2, 3, 4, খানে কি হয়?
আমাদের প্রত্যেকটা অ্যারের একটা মেমোরি ইন্ডেক্স থাকে। সো একটা অ্যারে যখন আমাদের তৈরি হয় তখন সেটা দেখতে কিছুটা এরকম একটা লকারের মতো থাকে, এবং এই লকারের ভেতরে প্রত্যেকটা বাক্স হচ্ছে এক একটা মেমোরি অ্যাড্রেসের মতো। সো 2 প্রথম যে এলিমেন্টটা সেটার মেমোরি অ্যাড্রেস ধরে নিলাম A, 3 এটার মেমোরি অ্যাড্রেসটা ধরে নিলাম B, এবং ফাইনালি 4 এটার মেমোরি অ্যাড্রেসটা ধরে নিলাম C। এটা পুরো একটা অ্যারের মেমোরি অ্যাড্রেসের মতো কাজ করে। সো এক কথায় বলা যায় অ্যারে হচ্ছে একটা লকারের মতো, যেখানে আমরা পুরো লকারের নাম্বারটা জানি। লকারের একটা নাম্বার দিয়ে দিলাম এখানে 2A, এবং এই 2A অ্যাড্রেসের ভেতরে সিকোয়েন্সিয়ালি কিছু ছোট ছোট বাক্সের মতো আছে। সেই বাক্সের ভেতরে প্রত্যেকটা অ্যারে স্টোরড অবস্থাতে থাকে। এটা হচ্ছে একটা নর্মাল অ্যারে। কিন্তু একটা লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে? একটা লিঙ্ক লিস্টে নিয়ে কাজ করার জন্য আপনাকে দুইটা জিনিস করতে হবে। ফার্স্ট অফ অল, এটার কোনো লকার নাই। সো একটা লিঙ্ক লিস্টে কোনো লকার থাকবে না। আমাদেরকে প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু থাকবে। সো এখানে আমি 2, 3 এবং 4 নিয়ে নিলাম, এবং সেই ভ্যালুগুলা তার পরবর্তী এলিমেন্টকে নির্দেশ করবে। কিভাবে করবে? ধরলাম যে আমরা যে এখানে 2 রাখছি না, এটা হচ্ছে একটা ছোটখাটো থলির মতো। এই থলিতে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে তার ভ্যালু মানে 2, এবং আরেকটা হচ্ছে নেক্সট মিনিং হচ্ছে যে এর পরের যে এলিমেন্টটা মানে 3 এটার মেমোরি অ্যাড্রেস। সো নেক্সট এর ভেতরে কি আছে? 3 এর মেমোরি অ্যাড্রেস। আমরা যদি উপরের অ্যারেটা দেখি তাহলে সেখানে দেখতে পারবো 3 এর মেমোরি অ্যাড্রেস কি? B। সো নেক্সট এর ভ্যালু হবে B, যেটা আমরা দেখব না। সো B তে কোন ভ্যালু আছে? 3 আছে। সো আমরা বলতে পারি যে 2 এর সাথে 3 কানেক্টেড, এন্ড দেন 3 তেও সেম অবস্থায় একটা থলির ভেতরে আছে। এটার ভ্যালু কত? 3, এবং এটা নেক্সট কত? 4 এর অ্যাড্রেস কি? এখানে C দেওয়া আছে। সো নেক্সট ভ্যালু হচ্ছে C, এন্ড দেন ফাইনালি আমরা বলতে পারি 3 কানেক্টেড হচ্ছে 4 এর সাথে। সেম ওয়েতে 4ও একটা থলির ভেতরে আছে, এটার ভ্যালু কত? 4, এবং এটার নেক্সট কি হবে? এখন আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে আমি তো 4 মানে লাস্ট এলিমেন্টে চলে আসছি, 4 এর পর তো কিছু নাই, তাহলে এটার ভেতরে কি থাকবে? এটার ভেতরে কিছুই থাকবে না। সো এটার নেক্সট ভ্যালু হবে নান অথবা নাল। আপনারা যে ল্যাঙ্গুয়েজে করতে চান সেই ল্যাঙ্গুয়েজই করতে পারেন। আমি এটা কি লিখছি? নান লেখার বদলে নাল কি লিখলাম এটা আমি। সো এই ছোট জিনিসটাকে আমরা খুব সুন্দরভাবে এভাবে লিখতে পারি। 2 একটা গোল, তারপর একটা তীর চিহ্ন, 3 একটা গোল একটা তীর চিহ্ন, দেন আমরা 4, এন্ড দেন 4 এর পরের যে গোল চিহ্ন সেটা থাকবে নান ভ্যালুতে। এক কথায় একটা শেকলের মতো। সো এই যে তীর চিহ্ন দিয়ে বোঝানো হইতেছে নেক্সটকে, এবং থলির ভেতরে যা থাকবে সেটা হচ্ছে তার ভ্যালু। সো ভ্যালু ইজ ইকুয়ালস টু 2, এবং তার নেক্সট হচ্ছে 3। নেক্সট মিনিং হচ্ছে তার নেক্সট এলিমেন্টের মেমোরি অ্যাড্রেসটা নেক্সটের ভেতরে আছে, এবং এটা হচ্ছে 3, এন্ড দেন 3 এর সাথে আছে 4, এন্ড দেন 4 এর সাথে আছে নান। এই পুরো লিঙ্ক লিস্টটাকে বলা হয় সিঙ্গলি লিঙ্ক লিস্ট। যেমন আমি এবং আপনি এখনো সিঙ্গেল আছি, ঠিক তেমনি এটাকে বলা হয় সিঙ্গলি লিঙ্ক লিস্ট। সিঙ্গলি লিঙ্ক লিস্টের কারণ হচ্ছে যে এটা শুধুমাত্র একদিকেই তাক করে থাকে, এন্ড ফাইনালি নানের দিকে এটা চলে যায়। লিঙ্ক লিস্টের অনেক ধরন আছে, সিঙ্গলি এবং ডাবলি, এই দুইটা হচ্ছে লিঙ্ক লিস্টের প্রধান ধরন। তারপরে রাউন্ডেড আছে, তারপরে সাইকেল আছে, আরো অনেক ধরনের লিঙ্ক লিস্ট আছে, কিন্তু এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানতে পারবো। লিঙ্ক লিস্টের দুইটা জিনিসে আমরা সবার প্রথমে জানতে হয়, সেটা হচ্ছে থলি। এই যে গোল রঙের যে থলিটা, এটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টের মেইন জিনিস। এই থলির ভেতরে থাকবে ভ্যালু এবং নেক্সট। এই দুইটা জিনিস যদি আপনি ভালোভাবে ক্লিয়ার করতে পারেন তাহলে আপনি আজীবনেও লিঙ্ক লিস্ট ভুল করবেন না। সো প্রত্যেকটা লিঙ্ক লিস্ট আসলে দেখতে এরকম, এবং আপনি যেখানেই যান না কেন সেখানে আপনি কোনো না কোনো ভাবে লিঙ্ক লিস্টের ব্যাপারে জানতেই পারবেন অথবা দেখতেই পারবেন। সো আমি আরেকবার রিক্যাপ করে দিই, লিঙ্ক লিস্টের ভেতরে কি থাকে। আমি ধরলাম এখানে এ হচ্ছে একটা এলিমেন্ট, এ কানেক্টেড থাকবে বি এর সাথে, বি কানেক্টেড থাকবে সি এর সাথে, এন্ড সি ফাইনালি কানেক্টেড থাকবে নান ভ্যালুর সাথে। এখানে এ কি? এ হচ্ছে এই থলির ভেতরে ভ্যালুটা, এবং এই তীর চিহ্নটা কি? তীর চিহ্ন হচ্ছে নেক্সট কি? নেক্সট হচ্ছে পরবর্তী এলিমেন্টের মেমোরি অ্যাড্রেস। দেন বি এর সাথে বি হচ্ছে পরবর্তী থলির এই যে নেক্সট এর ভেতরে যে ভ্যালুটা আছে, নেক্সট মেমোরি অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে বি, এবং বি এর নেক্সট হচ্ছে সি এর মেমোরি অ্যাড্রেস, এন্ড দেন ফাইনালি সি এর সাথে কোনো কিছু কানেক্ট নেই, তার মানে মেমোরি অ্যাড্রেসে কি থাকবে? নাল, কোনো কিছুর সাথে এটা কানেক্টেড নাই। এটাই হচ্ছে লিঙ্ক লিস্ট। এখন এখানে আপনাদের মাথায় একটা কোশ্চেন আসার কথা, কোশ্চেনটা এমন হওয়ার কথা, এই যে থলি করতেছে, এই থলিটার নাম কি?
এই থলিটাকে বলা হয় একটা নোড। সো প্রত্যেকটা নোডের ভেতরে কি থাকবে, একটা ভ্যালু থাকবে, একটা নেক্সট থাকবে। এই দুইটাই কিন্তু আলাদা আলাদা ভ্যারিয়েবল। এই দুইটা জিনিস যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝে গেছেন। তো আমি আর একটু ডিপ আলোচনা করতে চাই এখন। ডিপ আলোচনা বলতে আমি এখন নোড নিয়ে আলোচনা করতে চাই এবং কিভাবে এই 2, 3, 4 এর জিনিসটা হয়েছে সেটা আমি আপনাদেরকে বুঝাতে চাই। সো আমাদের লিঙ্ক লিস্ট হচ্ছে 2 তীর চিহ্ন 3 তীর চিহ্ন 4 তীর চিহ্ন নান। আমি বলছিলাম প্রত্যেক থলিকে বলা হয় নোড। তো আমি এখানে একটা নোড তৈরি করলাম। নোডের ভেতরে কি কি থাকবে, ভ্যালু থাকবে এবং নেক্সট থাকবে। সো এখানে আমি ভ্যালু দিয়ে দিলাম এবং নেক্সট দিয়ে দিলাম এবং এই ভ্যালুটা কত আছে এখানে 2 এবং নেক্সটের ভ্যালুটাকে আমরা কোনোভাবে জানি, জীবনেও বুঝতে পারবো না যে নেক্সটের ভ্যালু যে 3 হবে সেটা আমরা কিভাবে বের করব। এটা করার একটা ইজি ওয়ে আছে অথবা একটা হার্ড ওয়ে আছে। যদি আপনি সি জাভাতে করে থাকেন তাহলে আপনাদেরকে পয়েন্টার ইউজ করতে হবে। যেহেতু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ করব, জাভাতে করলে খুব সম্ভবত আপনাদের পয়েন্টার ইউজ করতে হবে না, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজে এইসব করার জন্য পয়েন্টার দরকার পড়ে না। আপনারা জাস্ট লিঙ্ক করে দিতে পারেন খুব ইজিলি, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড এর প্রত্যেকটা ভ্যারিয়েবলই নিজেদের মেমোরি অ্যাড্রেসকে স্টোর করে, মানে রেফারেন্স আকারে কাজ করে। সো আমরা প্রথম নোডটাকে তৈরি করলাম যেটার ভ্যালু হচ্ছে 2। আমরা এখন সেকেন্ড নোডটাকে তৈরি করি। সেকেন্ড নোড কি 3। সো আমি আরেকটা নোড সেম ওয়েতে তৈরি করলাম যেটার ভেতরে ভ্যালু থাকবে 3। কিন্তু ইনিশিয়ালি নেক্সটের ভ্যালুটা আমরা কিভাবে বুঝবো যে কি রাখা উচিত? নেক্সটের ভ্যালুটা আমরা ইনিশিয়ালি সবসময় নান রাখবো। নান রাখলে কি হবে, আমরা যে কোনো টাইমে এই নেক্সট ভ্যারিয়েবলটাকে নানটার পরিবর্তে যে কোনো ভ্যালু এখানে বসায় দিতে পারি। সো আমরা যেহেতু জানি যে 3 এর মেমোরি অ্যাড্রেস ছিল বি, তার মানে আমরা নানটা কেটে এখানে বি বসায় দিতে পারি এবং বি বসানোর সাথে সাথে কি হবে, আমাদের এই নোডটার সাথে আমাদের এই নোডের একটা সিম্পল একটা কানেকশন তৈরি হয়ে যাবে অ্যান্ড আমরা খুব ইজিলি নেক্সটের মাধ্যমে পরবর্তী নোডের ভ্যালু এবং তার নেক্সট ভ্যালুটাকে খুঁজে বের করতে পারবো। অ্যান্ড আমি মনে হয় একটু বেশি কমপ্লিকেটেড করতেছি, আমি একদমই কমপ্লিকেটেড করতে চাই না জিনিসটাকে। অ্যান্ড আমরা তার কারণে সরাসরি আমরা কি করব, নোড এর ভ্যালুটা হবে আমাদের নির্দিষ্ট যে ভ্যালুটা থাকবে সেটা, কিন্তু এর নেক্সটটা হবে নান, শুধুমাত্র নান দিয়ে দিব। অ্যান্ড দেন আমরা যখন 3তে আসবো সেম ওয়েতে আমরা এখানেও নান দিয়ে দিব। অ্যান্ড দেন ফাইনালি যখন আমরা নতুন আরেকটা নোড তৈরি করব যেটা হবে 4, সেটার ভ্যালু এখানে দিয়ে দিলাম 4 এবং নেক্সট যে ভ্যালুটা হবে সেটাও এখানে নান হবে এবং 4 এর ক্ষেত্রে আমাদের নানটাকে কখনো চেঞ্জ করার দরকার নাই। সো বাই ডিফল্ট নেক্সট যে ভ্যালুটা থাকবে সেটা আমরা নান রাখবো এবং আমাদের প্রয়োজন সাপেক্ষে আমরা নেক্সটের ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবো। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজে এবং আপনাদের নর্মাল স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজে এইটার নানের ভ্যালুটা চুজ করাটা একটু ডিফারেন্ট হয়। আমি একটু আগে বলছিলাম যে এটা আমরা 2 ওয়েতে করতে পারি, 1 রেফারেন্স অথবা 2 পয়েন্টার্স। আমি এখানে পয়েন্টার্সের দিকে যাব না কারণ পয়েন্টার্স খুবই কমপ্লিকেটেড হয়। আমরা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড এর ভাবে এটাকে করতে চাইতেছি তাহলে আমরা জাস্ট সরাসরি এখানে দিয়ে দিতে পারি নেক্সট ইজ ইকুয়ালস টু নোড 3। সো আমরা নোডের ভেতরে একটা প্যারামিটার নেব, প্যারামিটারটা হবে জাস্ট ভ্যালু। সো ভ্যালুটা এখানে কত 2, আমরা ভ্যালু ইজ ইকুয়ালস টু 2 নিয়ে নিলাম এবং এখানে আমরা নোডের ভেতরে ভ্যালুটাকে স্টোর করে দিলাম। এই ভ্যালু প্যারামিটারটাই এখানে থাকবে। সো আমি এই 2টাকে কেটে এখানে ভ্যাল লিখে দিতেছি। সো ভ্যালু ইজ ইকুয়ালস টু আমাদের নোডের ভেতরে যে ভ্যালুটা আছে ইজ ইকুয়ালস টু ভ্যালু যেটা আমরা প্যারামিটার আকারে নিছি এবং প্যারামিটারের ভেতরে আছে কত 2। সো ফাইনালি আমরা এখানে 2 পেয়ে গেলাম। দেন আমরা কি করলাম, নেক্সট ইজ ইকুয়ালস টু নোড 3 দিয়ে দিলাম। নোড 3 দিয়ে দিলে কি হইতেছে, আমাদের নতুন একটা নোড তৈরি হইতেছে যেটার ভেতরে ভ্যালু প্যারামিটার হবে কত 3। তার মানে নতুন আমাদের একটা নোড তৈরি হয়ে যাবে এবং এই নোডটার ভেতরে নেক্সট হবে নান। সো আমরা এক কথায় স্টেপ বাই স্টেপ এমন একটা কিছু করতেছি, আমি আপনাদেরকে একটু সঠিকভাবে এটাকে বোঝানোর চেষ্টা করি। সো সবার প্রথমে আমরা কি করতেছি, একটা নোডকে তৈরি করতেছি যেটার ভেতরে 2 আছে। সো নোডের ভেতরে ভ্যালু কত, ভ্যালু হচ্ছে 2। দেন আমরা নেক্সটটাকে নিতেছি, নেক্সট ইজ ইকুয়ালস টু হবে নতুন একটা নোড। সো নোড 3, তার মানে এই নোডের সাপেক্ষে আমরা নতুন ভ্যালু ইজ ইকুয়ালস টু 3 লিখতে পারি এবং নেক্সট ইজ ইকুয়ালস টু নান লিখতে পারি। কিন্তু আমরা নানের বদলে এখানে আরেকটা কি দিব, আরেকটা নোডকে তৈরি করব। সো আমি এখানে নানটাকে কেটে এখানে নোড 4 দিয়ে দিলাম এন্ড এই নোড 4 এর জন্য নতুন ভ্যালু তৈরি হবে 4 এবং এর নেক্সট তৈরি হবে নান আকারে, কারণ আমরা বাই ডিফল্ট এটাকে নান রেখে দিছি। তো এখানে নান দিয়ে দিলাম
এন্ড এখন আপনারা দেখতে পারতেছেন এটা কিছুটা সিঁড়ির মতো তৈরি হয়েছে, যেখানে প্রত্যেকটা নেক্সট পরবর্তী নোডের সাথে কানেক্টেড। সো আমাদের কাছে যদি নোড 2 থাকে তাহলে আমরা নোড 4 পর্যন্ত পৌঁছাইতে পারবো ইজিলি। এন্ড ফাইনালি যখন আমরা নেক্সট নান দেখব আমরা বুঝতে পারবো আমাদের নোডটা শেষ হয়ে গেছে। এন্ড এই জিনিসটাই আসলে আপনাদের বোঝা দরকার। সো একটা লিঙ্ক লিস্ট আসলে কোনো নির্দিষ্ট ভ্যালু না, এটা হচ্ছে একটা স্ট্রাকচারাল ওয়েতে একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালুকে কানেক্ট করার মাধ্যম। যদি আপনারা লিঙ্ক লিস্ট জানেন, এক কথায় আপনাদের চোখের সামনে যে কত ডাটা স্ট্রাকচার একেবারে খুইলা যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। সো আশা করি আপনারা এতটুকু পর্যন্ত লিঙ্ক লিস্টের বুঝতে পারছেন, এবং এক কথায় আমরা এখন কোডিং সেকশনে যাইতে পারি এবং আমি আপনাদেরকে আরো কিছু ইনফরমেশন দিয়ে নিতে চাই। এখানে থিওরিটিক্যাল কিছু জিনিস আছে যেগুলোকে আমাদের মেনটেন করতে হবে সব সময়, এবং এগুলো আমরা সব সময় ইমপ্লিমেন্ট করব না, কিন্তু বেশিরভাগ সময় এগুলো আমাদের মাথায় রাখতে হবে, কারণ এগুলো আমাদের এই জিনিসগুলোকে ইজি করে দেয়। সো একটা লিঙ্ক লিস্টের প্রথম ভ্যালুকে বলা হয় তার হেড। সো এটাকে বলবো আমি হেড নোড। সো 2 হচ্ছে আমাদের হেড নোড, এবং লাস্ট আইটেমকে বলা হয় টেইল, তার মানে লেজ, মাথা এবং লেজ। এবং এই মাথা এবং লেজ দুইটাই নোড, কিন্তু টেইলের মাধ্যমে এবং হেডের মাধ্যমে আমরা সরাসরি প্রথম থেকেই একটা লিঙ্ক লিস্টের শুরু এবং শেষ মাথায় রাখতে পারি। সো এটা একটা সিম্পল ওয়ে ছিল। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে, যদি লিঙ্ক লিস্টের ভেতরে জাস্ট একটা আইটেম থাকে যেটা নানের দিকে তাক করে আছে, সো আমাদের এটাও একটা লিঙ্ক লিস্ট যেখানে ভ্যালু হচ্ছে 2 এবং নেক্সট হচ্ছে নান, এখানে কি হবে? সো এখানে হেড এবং টেইল সেম হবে। তো হেডের ভ্যালু হচ্ছে 2 এবং টেইল নোডও হচ্ছে 2, সিম্পল অ্যাজ দ্যাট। এখন আমাদের একটা জিনিস মাথায় রাখার কথা, সো হেড এবং টেইল এই দুইটা জিনিস যদি আপনারা মাথায় রাখতে পারেন, তাহলে এখন যদি আমি আপনাদেরকে বলি যে আমি 2 এর সাথে নতুন একটা নোডকে কানেক্ট করতে চাই, নতুন একটা নোড হচ্ছে 3, তার মানে আমরা লিঙ্ক লিস্টকে বাড়াইতে চাই। লিঙ্ক লিস্টে বাড়ানোর জন্য আমরা কি করতে, লিঙ্ক লিস্টকে বাড়ানোর জন্য আমরা জাস্ট এই নান ভ্যালুটাকে চেঞ্জ করব। সো আমাদের কাছে যে হেডটা আছে সেই হেডের সাথে আমাদের যে নেক্সট ভ্যালুটা আছে নান, এটাকে আমরা রিপ্লেস করব 3 দিয়ে। সো আমরা নতুন একটা নোড বানাবো যেটা হবে 3, এবং এই নোডটাকে আমি হেডের নেক্সটে দিয়ে দিলাম। হেড কত আছে? 2। সো আমাদের যে হেড ডট নেক্সট নোডটা আছে সেটার ভ্যালু নান থেকে চেঞ্জ হয়ে যাবে নোড 3। সো আমাদের 2 এর সাথে সরাসরি নোড 3 এর একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। সো আমরা এমন একটা লিঙ্ক লিস্ট অলরেডি পেয়ে গেছি। এখন আমরা কি করব? এখন আমরা করব কি, আমাদের যে টেইলটা ছিল, আমাদের যে নতুন নোডটা ছিল সেটাতে পরিবর্তন করে দিব। সো টেইল ইজ ইকুয়ালস টু আমাদের নিউ নোড। নিউ নোড মিনিং হচ্ছে নোড 3, তার মানে টেইলটা হয়ে যাবে 3। এন্ড এভাবেই আসলে আমাদেরকে লিঙ্ক লিস্টটাকে তৈরি করতে হয়। লিঙ্ক লিস্টে আরো অনেক খুঁটিনাটি জিনিস আছে, আমরা এগুলোর ব্যাপারে পরবর্তীতে জানতে পারবো, কিন্তু আপনাদেরকে এই জিনিসটা একটু বুঝে নেওয়া ভালো যে আমরা যে সকল ডাটাকে চেঞ্জ করতেছি, ম্যানিপুলেট করতেছি, এগুলার একটা ক্লিয়ার ভিজুয়ালাইজেশন আপনাদের থাকতে হবে। যদি আপনি সেটা করতে না পারেন তাহলে আসলে এই প্রবলেমগুলা, এই লিঙ্ক লিস্টের যে প্রবলেমগুলা, এই ডাটা স্ট্রাকচারের ব্যাপারে যত প্রবলেম আছে সবগুলো সলভ করতে আপনাদের বিশাল পরিমাণে মাথা খাটাইতে হবে এবং প্যারা খাইতে হবে। কিন্তু আপনারা যদি একটু ভিজুয়ালাইজ করতে পারেন যে আসলে কিভাবে হয়, তাহলে আপনারা এটা আরো ইজিলি করতে পারবেন। এবং আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিজেরা কিভাবে এই প্রবলেমটাকে প্রিন্ট করতে হয়। আমরা একটা লিঙ্ক লিস্ট বানাইছি এবং আমরা এই লিঙ্ক লিস্টটাকে এখন প্রিন্ট করতে চাই। কিভাবে প্রিন্ট করতে হয় সেই ব্যাপারে একটু ঘাটাঘাটি করেন এবং নিজে নিজে দেখেন। আমি সেটা এখনই দেখাবো কোডিং এর মাধ্যমে, আপনারা এখানেও সাথে সাথে থাকতে পারেন। আমি একেবারে স্টার্টিং থেকে কোড করব, আশা করি আপনারা থাকবেন, তাহলে এই জিনিসটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি ভিএস করে চলে আসছি। আমাদের সবার প্রথম যে জিনিস লাগবে সেটার নাম কি? নোড। সো আমরা একটা ক্লাস তৈরি করব যেটার নাম হবে বড় হাতের এন দিয়ে নোড, এবং তার ভেতরে অবশ্যই আমাদেরকে কনস্ট্রাক্টর দিতে হবে। সো আমরা একটা ইনিট ফাংশন ডিক্লেয়ার করে দিব, এবং যেটার ভেতরে আমরা ভ্যালুটাকে প্যারামিটার হিসেবে নিব বাইরে থেকে। সো আমরা এখানে সেটাকে নিয়ে নিলাম। এখন আমরা কি করব, নতুন একটা ভ্যালুটাকে সেট করব। সো সেলফ ডট ভ্যালু ইজ ইকুয়ালস টু আমাদের প্যারামিটারটা ভ্যালটা। সো এখানে আমরা ভ্যালুটাকে নিয়ে নিলাম, এন্ড আমাদের লাগবে একটা নেক্সট ভ্যালু। সো সেলফ ডট নেক্সট ইজ ইকুয়ালস টু আমরা সেট করে দিব নান ভ্যালুতে। এবং দেখতে পারতেছেন যে আমার এখানে মাঝে মধ্যে লেখার সাথে সাথে এখানে কিছু রেফারেন্সের মতো আসতেছে, সেটার পেছনে কারণ হচ্ছে কোপাইলট। আমি এত সময় ওয়েস্ট করতে চাই না, আপনাদেরকে জাস্ট বুঝাইতে চাই যে আসলে এটা কিভাবে কাজ করে। সো মাঝে মধ্যে আমি একটু হেল্প নিবই। হ্যাঁ, আমি চোরামি পন্থা ইউজ করি ভাই, আমিও এআই এর হেল্প নেই ভাই, ধন্যবাদ। তো আমাদের নোট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, একে একে একটা নোডের সাথে আরেকটা নোডকে কানেক্ট করতে পারি। সো আমি একটা নোডের নাম দিলাম এ, এবং এই এ নোডের ভেতরে থাকবে 2।
তারপর আমি বি তৈরি করলাম, বি নোডের ভেতরে থাকবে নোড 3। এখন আমরা এ এর সাথে বি কে কানেক্ট করতে চাই, কিভাবে করব? এ ডট নেক্সট, এর ভেতরে একটা নেক্সট ভ্যালু আছে এবং এটার ভেতরে আমি বি নোডটাকে দিয়ে দিলাম। এন্ড বি নোডটাকে দিয়ে দিলে কি হবে, সাথে সাথে এই যে নান যে ভ্যালুটা আছে সেই নান ভ্যালুটা মুছে, এর ক্ষেত্রে নান ভ্যালুটা মুছে সেখানে বিটা প্লেস হয়ে যাবে। এখন যদি আপনি আমার ডান সাইডে একটু দেখেন স্ক্রিনের, তাহলে দেখতে পারবেন এখানে কিছু জিনিস হয়েছে। কি জিনিস হয়েছে? এখানে আমরা সবগুলা ভ্যারিয়েবলকে দেখতে পারতেছি। এখানে এ ভ্যারিয়েবলটা আছে এবং এ ভ্যারিয়েবলের ভেতরে পাই অবজেক্ট ডট মেইন ডট নোট দেওয়া আছে। এটার মিনিং এটা দিয়ে বোঝায় যে এটা আসলে এটা আসলে কি রেফার করতেছে। এটা আসলে আমাদের মেইন প্রসেসের ভেতরে একটা নোডকে রেফার করতেছে। নোড হচ্ছে ক্লাসটাকে বুঝাইতেছে এখানে। সো এর অবজেক্টটা হচ্ছে কি মেইন ডট নোড। এটার ভেতরে দুইটা ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে নেক্সট। এবং যদি দেখেন এখানে প্লাস দিয়ে 3 আইটেমস দেওয়া আছে। আমি যদি এই প্লাসে ক্লিক করি তাহলে দেখতে পারবো হঠাৎ করে এখানেও আর একটা পাই অবজেক্ট যেটা মেইন ডট নোড, তার মানে যে বিটাকে আমরা তৈরি করছিলাম সেটা আছে এবং এটার ভ্যালু হচ্ছে 3 এবং এটার নেক্সট হচ্ছে নাল এবং নিচে আবারও এখানে বি দেওয়া আছে। সো আমরা যখন এ ডট নেক্সট কে ইউজ করে বি কে সেট করে দিলাম তখন কি হইলো, আমাদের পাইথন থেকে অটোমেটিক্যালি এর ভেতরে যে নেক্সট ভ্যালুটা ছিল সেটার ভেতরে একটা অবজেক্ট স্টোর হয়ে গেল যেটার ভ্যালু হচ্ছে 3 এবং যেটার ভেতরে নেক্সট ইজ ইকুয়ালস টু নাল দেওয়া আছে। এন্ড এখন আমরা আরো নতুন ভাবে তৈরি করতে পারি। যেমন এখানে আমি সি ইজ ইকুয়ালস টু নতুন আর একটা নোট তৈরি করে নিলাম যেটার ভেতরে 4 দিব। সো এখানে আমি সেম ওয়েতে আগে যেভাবে লিখছিলাম এ ডট নেক্সট ইজ ইকুয়ালস টু সি দিয়ে দিলাম। এখন দেখি কি হয়। এখন আমরা একটা ক্যাচালে পড়বো। ক্যাচালটা হবে এরকম, আমাদের কাছে 3টা ভ্যারিয়েবল এখানে শো করতেছে। এখানে আমি যে এক্সটেনশনটা ইউজ করতেছি ভিএস কোডে সেটার নাম হচ্ছে অ্যারাপেল, আমি এটাকে অ্যারাপেলই বলি। AREPL এটা ইউজ করলে আপনারা সাথে সাথে ভ্যারিয়েবলগুলো কোনটা কোথায় আছে সে ব্যাপারে দেখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, অ্যানালাইজ করতে পারবেন। সো আমাদের এ ডট নেক্সট সি দেওয়ার পর আমরা দেখতে পারতেছি সেম ওয়েতে আমরা আগেরবার এ ডট নেক্সট বি দিছি, এ ডট নেক্সট ইজ ইকুয়ালস টু সি দিছি। এখন আমরা দেখি এ ডট নেক্সট এর ভেতরে কি আছে। আরে আমি তো এ ডট নেক্সট ইজ ইকুয়ালস টু বি দিছিলাম এবং এখন আবার এ ডট নেক্সট ইকুয়ালস টু সি দিছি, তাহলে এখানে বি এর ভ্যালু কই গেল? বি ইজ ইকুয়ালস টু তো 3 থাকার কথা, কিন্তু এখানে 4 কেন? আর এলিমেন্ট কোথায়? আমি তো কানেক্ট করছি। এইসব কোয়েশ্চেন আপনাদের মাথায় আসতে হবে, কারণ এগুলো আমাদের শিখতে হবে কিভাবে করতে হয়। সো আমাদের ভ্যারিয়েবল 3টাই আছে, কিন্তু এক কথায় কি হয়েছে, আমরা এ ডট নেক্সট, তার মানে যখন আমরা প্রথম এ ভ্যারিয়েবলটাকে তৈরি করছি তখন নেক্সটের ভ্যালু ছিল নাল, এবং দেন এ ডট নেক্সট ইজ ইকুয়ালস টু যখন আমরা বি কে ইউজ করছি তখন কি হইলো, আমাদের নেক্সটের ভ্যালুটা নান থেকে সরে বি হয়ে গেল। ওকে, বি মানে এখানে 3 ছিল এবং নেক্সটের নাল ছিল। এন্ড দেন আমরা নতুন একটা নোটকে তৈরি করলাম এবং আমরা বললাম এ ডট নেক্সট ইজ ইকুয়ালস টু সি, তার মানে সে আবারও এ ভ্যারিয়েবলে গেছে এবং প্রথম নেক্সটকেই আবারও রিপ্লেস করছে। আগে বি ভ্যারিয়েবল ছিল, এখন ওই বি ভ্যারিয়েবলটাকে রিপ্লেস করে এখানে সি চলে আসছে। সো সি চলে আসার কারণে কি হইলো, আমাদের যে লিঙ্ক লিস্টটা ছিল সেটা কোনো বৃদ্ধি পাইল না, মানে লিঙ্ক হইল না, একটা লিঙ্ক হারায় গেল। এটা কিভাবে আমাদেরকে করতে হইতো সেটা আমরা একটু দেখি। সো এ যখন আমরা কোনো কিছু কানেক্ট করি নেই তখন দেখতে কিছুটা এরকম ছিল, দেখি। সো এ দেখতে ছিল এরকম, এ ডট নেক্সট ইজ ইকুয়ালস টু নাল। দেন আমরা এ ডট নেক্সট এর সাথে বিটাকে কানেক্ট করে দিলাম, তার মানে এখানে বিটাকে কানেক্ট হলো। এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে এ ডট নেক্সট এর ভেতরে আরেকটা অবজেক্ট যেটার ভেতরে নেক্সট হচ্ছে নাল, এই নেক্সটকে কাজে লাগাতে হবে। সো এ ডট নেক্সট দিতে হবে। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সো আমরা নেক্সট যে এলিমেন্ট মানে বি এরও নেক্সট এলিমেন্টটাকে লিঙ্ক করতে চাই। সো বি এর নেক্সট এলিমেন্ট হচ্ছে আপাতত নাল, এটাকে আমরা চেঞ্জ করে সি করে দিব। সো আমরা এখানে একটু ফিক্স করব এন্ড আমরা এ ডট নেক্সট তারপর ডট নেক্সট দিয়ে দিব। এন্ড এখন যদি দেখি তাহলে দেখতে পারবো এ ভ্যারিয়েবলের নেক্সট আছে 3টা আইটেম এবং এই 3টা আইটেমের ভেতরে আবারও আছে 3টা আইটেম। এন্ড দেখতেই পারতেছেন যে এ ডট এর ভ্যালু হচ্ছে 2 এর নেক্সট ভ্যালু হচ্ছে 3 এর নেক্সট ভ্যালু হচ্ছে 4 এবং 4 এর নেক্সট ভ্যালু হচ্ছে নাল। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে আসলে একটা লিঙ্ক লিস্ট কাজ করে। কিন্তু এটা এভাবে কিন্তু আমরা লিঙ্ক লিস্ট বানাইতে পারবো না, এটা খুবই রিডান্ডেন্ট একটা ওয়ে এবং এটার ভেতরে কোনো
লজিক নেই, আমাদেরকে লজিক বিল্ড করতে হবে। এবং এই যে প্রসেসটা দেখলেন a.next.next is equals to c, এই প্রসেসটা একটু বেশি বাজে হয়ে যায়। সো আমরা এখানে এই প্রসেসটাকে নিব না, আমরা নিজেদের একটা ক্লাস তৈরি করব। তো ক্লাসের নাম দিব লিঙ্কড লিস্ট এবং এটার ভেতরে একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে। সববারের মতো আমরা একটা ইনিট ফাংশনকে ডিক্লেয়ার করব যেটা একটা ভ্যালুকে নিবে বাইরে থেকে। সো আমরা একটা ভ্যালুকে এখানে নিয়ে নিলাম এবং এই ভ্যালুর ভেতরে আমরা কি করব, আমি এখানে রিটার্ন নান দিয়ে দিছি ভুল করে, উপর থেকেও রিটার্ন নানটাকে সরায় দিই। এন্ড প্রতিবার আমরা যখন নতুন একটা নোটকে তৈরি করব অথবা আমাদের যে লিঙ্ক লিস্ট আছে সেটাকে বাড়ানোর কথা ভাববো, ততবার আমরা নতুন একটা নোটকে তৈরি করব। সো আমরা যেহেতু লিঙ্ক লিস্টটাকে তৈরি করছি, একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম প্রত্যেকটা লিঙ্ক লিস্টে কি থাকবে, প্রত্যেকটা লিঙ্ক লিস্টে একটা নোট থাকবে। সবার শুরুতে আমাদের একটা লিঙ্ক লিস্ট তৈরি করতে হবে যেটার ভেতরে একটা নোট থাকবে। এন্ড আমি এখানে ভ্যালুটাকে আপাতত 0 করতেছি এন্ড আমরা এটাকে চেকিং করব যে আসলে ভ্যালু আছে কি নাই। যদি ভ্যালু না দেওয়া থাকে আমি এখানে ভ্যালু ইজ ইকুয়ালস টু নান দিয়ে দিই। সরি अगेन, এখানে একটু ফিক্স করি। আমরা শুরুতে যখন আমরা নতুন লিঙ্ক লিস্টকে তৈরি করব তখন আমাদের ভ্যালু দিতেও পারি নাও দিতে পারি, আমাদের ইচ্ছা। সো আমরা আপাতত ভ্যালুকে নাল রাখলাম এন্ড দেন এখন আমরা চেক করব। সো ইফ আমাদের যদি একটা ভ্যালু থাকে তার মানে আমরা নতুন একটা লিঙ্ক লিস্টকে তৈরি করতেছি। সো আমরা চেক করব ইফ ভ্যালু নট নান এন্ড দেন আমরা সেলফ ডট হেড দিব এবং সেলফ ডট টেল দিব। এবং সেলফ ডট হেড এবং টেইলের ভ্যালু যেহেতু প্রথম এলিমেন্ট মানে একটাই আছে, সেহেতু আমরা নতুন একটা নোটকে তৈরি করব যেটার ভেতরে ভ্যালুটাকে পাস করব এবং নতুন আরেকটা নোটকে তৈরি করব যেটার ভেতরে ভ্যালুটাকে পাস করে দিব। এবং আমরা এটা লেন্থেরও একটা হিসাব রাখতে চাই। সো সেলফ ডট লেন্থ ইজ ইকুয়ালস টু 1 এখানে দিয়ে দিব। আর তা যদি না হয় আর মানে এলস, তাহলে কি করব, তাহলে আমরা সরাসরি আমাদের হেড টেলকে নান রাখবো এবং লেন্থ ইজ ইকুয়ালস টু 0 রাখবো। এটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টের স্টার্টিং। এখন আমরা এটাতে অ্যাড কিভাবে করব। সো আমরা নতুন একটা ফাংশন তৈরি করব যেটার নাম দিব আমি অ্যাপেন্ড। এটার ভেতরে জাস্ট একটা এলিমেন্ট থাকবে, সেটার নাম হবে ভ্যালু। তো নতুন একটা ভ্যালুকে আমরা আমাদের লিঙ্ক লিস্টে অ্যাড করতে চাই। সো এই লিঙ্ক লিস্টে অ্যাড করার জন্য আমরা নতুন একটা নোড তৈরি করব। সো নিউ নোড ইজ ইকুয়ালস টু নোড এবং আমরা এটার ভেতরে ভ্যালু যেটা দিয়ে আমরা নতুন ইয়া তৈরি করতেছি সেটাকে দিয়ে দিব। সো দুইটা সিনারিও হইতে পারে আগের মতো, যে প্রথমে আমাদের একটা হেড এবং টেল ভ্যালু আগে থেকে আছে অথবা হেড এবং টেলে কিছু নাই। এই দুইটা সিনারিও হইতে পারে। তো আমরা জাস্ট চেক করব আমাদের হেডে কিছু আছে নাকি নাই। যদি না থাকে তাহলে আমরা যে নতুন নোটটা পাইছি সেটাই হবে আমাদের হেড এবং টেল। সো ইফ সেলফ ডট হেড ইজ নান এন্ড আমি এখানে নোট লিখছি ভুল করে নান, তাহলে আমরা কি করব, সেলফ ডট হেড ইজ ইকুয়ালস টু আমাদের নিউ নোটটাকে দিয়ে দিব এবং সেলফ ডট টেল ইজ ইকুয়ালস টু আমাদের নিউ নোটটাকে দিয়ে দিব। কারণ প্রথম এলিমেন্টে সবসময় হেড এবং টেল সেম এলিমেন্টেই নির্দেশ করে। যেহেতু আগে থেকে কোনো এলিমেন্ট নাই এটা আমরা ধরে নিলাম, দুইটা সিনারিও হবে, আমি আগেই বললাম আপনাদেরকে। এন্ড দেন এছাড়া আরেকটা জিনিস হতে পারে, সেটা কি, আমরা এলস দিয়ে দিব এবং এলস এর ভেতরে আমরা এখন লজিক খাটাবো। লজিকটা কি হবে, আমি আবারও একটু ব্ল্যাকবোর্ডে ফিরে যাই। সো সিনারিওটা হচ্ছে কিছুটা এরকম। ধরেন আমরা সবার প্রথমে একটা নোটকে তৈরি করলাম যেটা আমাদের লিঙ্ক লিস্টটাকে ইনিশিয়ালাইজ করবে। সো লিঙ্ক লিস্টের ভেতরে হেড আছে এবং টেল আছে, হেড এবং টেল। এখন আমরা 2 এর সাথে আরেকটা এলিমেন্টকে কানেক্ট করতে চাই, তার মানে আমরা নতুন আরেকটা এলিমেন্টকে তৈরি করব, মানে নোটকে তৈরি করব। সো নিউ নোড ইজ ইকুয়ালস টু 3 দিয়ে দিলাম। এখন আমরা 2 এর সাথে 3 কে এমন ভাবে কানেক্ট করব যেন এই প্রসেসটা আমরা বারবার কাজে লাগাইতে পারি। আমরা ইজিলি বলতে পারি আমাদের হেড ডট নেক্সট ইজ ইকুয়ালস টু নোড 3 বলে দিলেই কিন্তু অটোমেটিক্যালি আমাদের 2 এর সাথে 3 এর একটা কানেকশন তৈরি হয়ে যেতেছে যেটা নানকে নির্দেশ করবে। এখন যদি আপনাকে বলি যে আমাদের নতুন হেড এবং নতুন টেল কি হবে, সো নতুন হেড এটা, নতুন টেল হচ্ছে এটা, এবং আমরা পরবর্তীতে নতুন আরেকটা এলিমেন্ট যেমন নোড 4 কে অ্যাড করতে চাই এবং সেম অ্যালগরিদম যদি কাজে লাগাই হেড ডট নেক্সট ইজ ইকুয়ালস টু নোড 4, তাহলে কিন্তু আমরা একটু আগে যে এররটা দেখছি সেটাই দেখতে পারবো। সো আমাদের 3টা এখান থেকে রিপ্লেস হয়ে 4 বসে যাবে। সো 2 এর সাথে 4 এন্ড দেন এটা নির্দেশ করবে নানে, কিন্তু আমরা 3 কে তো বাতিল করতে চাইতেছি না, আমরা 3 কে রাখতে চাইতেছি। আমরা 3 কে রেখে 3 এর সাথে 4 কে কানেক্ট করব। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, এটা খুবই সিম্পল এবং খুবই চোখের সামনে থাকা একটা জিনিস, যেটা আমি প্রথমে বুঝতে খুব প্রবলেম হয়েছিল। জিনিসটা হচ্ছে এরকম যে আমরা হেড ডট নেক্সট না করে টেল ডট নেক্সট করবো, আজ কিছু না ভাই। সো টেল ডট নেক্সট ইজ ইকুয়ালস টু নোড 3 এন্ড বারবার যতবার খুশি ততবার কাজে লাগে
এটা কোনো কিছু আসে যায় না। টেইল সবসময় লাস্টের এলিমেন্টটাকে নির্দেশ করবে। তার মানে লাস্টের এলিমেন্টটা হচ্ছে আপাতত ফার্স্টের এলিমেন্ট, মানে 2 টেইল ডট নেক্সট ইজ ইকুয়ালস টু 3। সো 2 এর সাথে 3 এর একটা কানেকশন বিল্ড হয়ে গেল। এখন আমরা চাই নতুন একটা এলিমেন্ট যেমন 4 কে নিতে, এবং আমাদের হেড হচ্ছে 2 এবং 3 হচ্ছে টেইল। সো টেইল ডট নেক্সট ইজ ইকুয়ালস টু 4। আমরা এখানে আরেকটা কানেকশন তৈরি করে ফেলতে পারলাম এবং টেইলটাকে আমরা আপডেট করে দিয়ে দিলাম নতুন নোডটাতে। সো দেখতে পারতেছেন ব্যাপারটা যে আমাদের হেডের কোনো কাজ নেই, হেড যেখানে আছে সেখানেই থাকুক, তাতে কিছু আসে যায় না। আমরা জাস্ট টেইল ডট নেক্সট ইজ ইকুয়ালস টু আমাদের যে নিউ নোড আছে সেটাকে লিখে দিব, অ্যান্ড দেন আমাদের টেইল ইজ ইকুয়ালস টু নিউ নোড করে দিব। সো টেইলের ভ্যালুটা আরেকবার আপডেট করে দিব। যদি আপডেট করে দিই তাহলেই আমাদের এই ভ্যালুগুলো ঠিকঠাক থাকার কথা। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। সো লেটস সি আমরা আসলে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি কিনা। সো আমরা সেলফ ডট টেইল করবো, এন্ড আমি এখানে সব বড় হাতের করে দিচ্ছি, ক্যাপস লক অন হয়ে গেছে। সেলফ ডট টেইল ডট নেক্সট ইজ ইকুয়ালস টু আমরা নতুন নোডকে তৈরি করছি সেটা এখানে দিয়ে দিব, এন্ড দেন আমরা কি করব, সেলফ ডট টেইল, এন্ড আমার ভালো লাগতেছে না যে বারবার এখানে আমাকে রেফারেন্স দেওয়া হইতেছে। আমি কোপাইলটটাকে অফ করে দিলাম, আমার নিজে নিজে করতে ইচ্ছা করতেছে এক কথায়। সো হোয়ার ইজ কমপ্লিশন ফর পাইথন, ইয়েপ। এন্ড নাও আমরা সেলফ ডট টেইল ইজ ইকুয়ালস টু নিউ নোড করে দিব, তাহলে বারবার এটা আপডেট হতে থাকবে। এন্ড আমাদের এই চেকিং প্রসেস শেষ হয়ে গেলে আমরা করতে পারি কি, যেহেতু নতুন একটা আইটেম অ্যাড হয়ে গেছে সেহেতু আমরা সেলফ ডট লেন্থ প্লাস ইকুয়ালস টু 1 করে দিতে পারি। সো সেলফ ডট length is equals to plus equals to 1 করে দিলাম, এবং একই সাথে আমরা হেড টেইল লেন্থ এবং আমাদের ফুল লিঙ্ক লিস্টে একটা হিসাব রাখতে পারতেছি। এন্ড এখন একটু দেখি আমরা একটা লিঙ্ক লিস্ট বানায় কি হয়। সো লিঙ্ক লিস্ট আমরা এখানে নতুন একটা লিস্টকে তৈরি করব। সো লিস্ট টিটি ইজ ইকুয়ালস টু আমরা যে লিঙ্ক লিস্টটা বানাইছি সেটা, এবং সেটার ভেতরে আমরা একটা ভ্যালু দিতেও পারি নাও দিতে পারি। দেখতে পারতেছেন সাইডে ভ্যারিয়েবলগুলো আপডেট হইতেছে। সো আমি এখানে কোনো কিছু দিলাম না, জাস্ট ইনিশিয়ালাইজ করলাম। সো আমাদের ফার্স্ট সিনারিও ট্রিগার হলো। ফার্স্ট সিনারিও কি ছিল, যে আমাদের কোনো ভ্যালু যদি না দেওয়া থাকে, মানে প্যারামিটারে যখন আমরা লিঙ্ক লিস্ট বানাবো তখন যদি কোনো ভ্যালু না দেওয়া থাকে তাহলে কি হবে। সো দেওয়া ছিল না, তার মানে হেড ইজ ইকুয়ালস টু নাল, টেইল ইজ ইকুয়ালস টু নাল এবং লেন্থ ইজ ইকুয়ালস টু 0। খুব সুন্দর, রাইট? এন্ড নাও আমরা কি করতে পারি, লিঙ্ক লিস্টে নতুন কিছু অ্যাড করতে পারি। সো লিঙ্ক লিস্ট ডট, আমি এখানে লিস্ট তৈরি করে না করে লিঙ্ক লিস্ট লিখতেছি বারবার। সো লিস্ট ইজ ইকুয়ালস লিস্ট, তো লিস্ট ডট অ্যাপেন্ড ফাংশনটাকে ইউজ করব এবং আমি এখানে 1 কে অ্যাপেন্ড করে দিলাম, এবং দেখতে পারতেছেন সাথে সাথে আপডেট হয়ে গেছে। হেডের ভেতরে +3 আইটেম, টেইলের ভেতরে +3 আইটেম। আমরা বারবার চেক করব যে সবকিছু ঠিক আছে কিনা। হেড সবসময় প্রথম এলিমেন্ট হবে, প্রথম এলিমেন্ট যেহেতু 1 এখানে 1 আছে। টেইল হচ্ছে লাস্ট এলিমেন্ট, যেহেতু আমাদের কাছে জাস্ট একটা এলিমেন্ট আছে, লেন্থ দেখতেই পারতেছি 1, সেহেতু আমাদের ফার্স্ট এলিমেন্টই হবে টেইল। এখন আমরা দেখি নতুন আরেকটা এলিমেন্টকে এখানে অ্যাপেন্ড করে, তো লিস্ট ডট অ্যাপেন্ড ইজ ইকুয়ালস টু 2 দিয়ে দিলাম। এখন কি হলো, দেখতে পারতেছি যে লেন্থ 2 হয়ে গেছে, সাকসেস। হেডের ভেতরে 2টা এলিমেন্ট থাকার কথা, হেডের ভেতরে 2টা এলিমেন্ট থাকবে, টেইলের ভেতরে জাস্ট একটা এলিমেন্ট থাকবে। সো টেইলটা চেক করলাম, হ্যাঁ 2, তার মানে আমাদের পরের এলিমেন্ট হচ্ছে 2, মানে লাস্ট এলিমেন্টটাকে খুব সুন্দরভাবে দেখাইতেছে। এখন হেডের ভেতরে দেখি লিঙ্ক লিস্ট আছে কিনা, ক্লিক করলাম, দেখতে পারতেছি যে ভ্যালু 1 এবং ভ্যালুর সাথে যে নেক্সট ভ্যালু আছে সেটার ভেতরে +3 আইটেম আছে। এন্ড হ্যাঁ, ফাইনালি আমরা বলতে পারতেছি আমরা একটা লিঙ্ক লিস্টকে খুব ইজিলি বানায় ফেলতে পারছি, যেটার মাধ্যমে আমরা যত মনে চায় তত ভ্যালু এখানে অ্যাপেন্ড করতে পারি। সো লিস্ট ডট অ্যাপেন্ড 3 করে দিলাম, লিস্ট ডট অ্যাপেন্ড 4 করে দিলাম এখানে। অ্যান্ড আমরা যদি হেডটাকে জাস্ট খুলতে থাকি, একে একে খুলতে থাকলে আমরা সবগুলো এলিমেন্টকে এখানে সিরিয়াল ওয়াইজ দেখতে পারবো। অ্যান্ড দেখতেই পারতেছেন যে হেডের ভেতরে প্রথমে শুরু হয়েছে ভ্যালু 1 দিয়ে, তারপরে নেক্সট ভ্যালু হচ্ছে 2, তারপরে নেক্সট ভ্যালু হচ্ছে 3, তারপরে নেক্সট ভ্যালু হচ্ছে 4, এন্ড দেন নেক্সট ভ্যালু হচ্ছে নাল। এবং টেইলের ভেতরে শুধু লাস্ট এলিমেন্টে আছে, লাস্ট এলিমেন্টটা কত, 4। এন্ড দেন আমরা এখানে লেন্থেরও একটা হিসাব রাখতে পারতেছি, লেন্থ ইজ ইকুয়ালস টু 4। এন্ড এটাই ছিল লিঙ্ক লিস্টের ফুল বেসিক্স। লিঙ্ক লিস্ট দিয়ে আপনারা নিজেরা ট্রাই করে অনেক কিছু করতে পারেন। আমি আপনাদেরকে বলবো যে এভাবে না দেখে আপনারা নিজেরা একটা ফাংশনকে লেখেন এখানে, যেটা হবে প্রিন্ট লিস্ট। সো প্রিন্ট লিস্ট নামে একটা ফাংশন বানান যেটার ভেতরে সেলফ থাকবে, এবং এই ফাংশনের ভেতরে আপনারা নিজেদের লজিক বিল্ড করে সবগুলো এলিমেন্টের ভ্যালুকে জাস্ট প্রিন্ট হবে এমন একটা লজিক এখানে বিল্ড করেন। এটা দেখলেই, করতে পারলে আপনারা খুব সম্ভবত বুঝতে পারবেন যে আপনারা আসলে ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারছেন কিনা। সো লিঙ্ক লিস্ট খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা ডাটা স্ট্রাকচার। আপনাদেরকে অবশ্যই 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 এটা শিখতে হবে যদি আপনারা আগায় যেতে চান নিজের জীবনে এবং এই প্রোগ্রামিং জার্নিতে। অ্যান্ড আমি অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিছি
যদি আপনারা আমার সাথে আমাকে মেন্টর হিসাবে চান, আমার সাথে শিখতে চান, আমার সাথে প্রোগ্রামিং করতে চান এবং ভবিষ্যতে আমার সাথে কাজ করতে চান, তাহলে অবশ্যই লিংকে দেওয়া মেইলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে একটা ডিসকর্ডে রিডাইরেক্ট করব এবং সেখানে আপনাদের সাথে আমার আড্ডা হবে। এটাই। সো আপনারা হবেন আমার ফার্স্ট ব্যাচ। আমি এটা নিয়ে খুবই আশাবাদী এবং ফার্স্ট ব্যাচ হওয়া মানে সবসময় ক্লোজ থাকা, যেমনটা আমার সাথে আজীবনই হয়েছে, যে আমি সবসময় আমার টিচারদের ক্লোজ ছিলাম। অ্যান্ড আপনারাও আমার ক্লোজে থেকে নিজেদের মতো করে শিখতে পারেন। অ্যান্ড ভাই, টাকা ইজ নট এ প্রবলেম, ইটস জাস্ট অ্যাবাউট টাইম। এই কারণেই আমি পেমেন্টের কথা বলছি, না হলে আমি হয়তোবা জীবনেও বলতাম না। অফকোর্স পেমেন্ট দিলে হয়তোবা আপনাদেরও একটু মন থাকবে পড়ার জন্য, ও নো বাইরে টাকা দিছি, টাকা উসুল করতে হবে, এরকম একটা ফিলিং অবশ্যই থাকবে। সো ইন দি এন্ড আমার মনে হয় এটাই ভালো হবে। সো আশা করি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। অ্যান্ড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যান্ড লিঙ্ক লিস্টের ব্যাপারে হয়তোবা আপনাদের আরও অনেক কোয়েশ্চেন্স থাকতে পারে, কমেন্টে আমাকে জানাবেন এবং আমি আগামীকাল থেকে যে ভিডিও আপলোড হবে সবগুলো হবে লিঙ্ক লিস্টের প্রবলেম সলভিং এর উপরে। থ্যাংক ইউ এভরিওয়ান।